ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের বাংলার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের যে বাংলা সাজেশনগুলো দেবো 100% গ্যারেন্টি কমন আসবেই। গতবারকার থেকে আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি, গতবারও এসেছিল পরীক্ষায় কমন, এবার আসবেই। তাই দেখো, তোমাদের আগে সিলেবাসটা নিয়ে আলোচনা করি একটু। দেখো, তোমাদের 50 নাম্বারের বড় প্রশ্ন করতে হয়। এবার 50 নাম্বারের মধ্যে গদ্য আছে, গদ্য থেকে 3টে গদ্য আছে। দেখো, কে বাঁচাই কে বাঁচে, ভাত আর ভারতবর্ষ, এই যে 3টে গদ্য আছে। এবার এই 3টের মধ্যে থেকে 5 নাম্বারের আসবে। এবার তুমি 3টে গদ্যই ভালো করে তৈরি করে রাখবে। তার মধ্যে যদি সাজেস্টিভ করতে যাও তাহলে সাজেশন এখনই করে দেওয়া হচ্ছে। দেখো, কে বাঁচাই কে বাঁচে, এইটা চলে এসেছিল, এটাও চলে এসেছিল কততে, 2022-এ। তাহলে আমার সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, এইটা আসেনি। এটা আমার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভাত গল্প থেকে যদি ভালো করে প্রশ্ন করে নাও তাহলে তোমাদের ভাত গল্প থেকে প্রশ্ন আসবেই। আমি ইউটিউবে বাংলার দেখলাম এখনো পর্যন্ত সাজেশন কেউ দিতে লাগেনি, এমনকি আমাদের বাংলার মহান সম্রাট বাবু দেননি এখনো। তাও আমি তোমাদেরকে প্রথম সাজেশনটা দিচ্ছি, এই ভাত গল্প থেকে পরীক্ষায় আসবেই। তাই ভাত গল্পটা ভালো করে নেবে। এবার কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে একটু পরে দিয়ে দিচ্ছি। দেখো, তারপরে কবিতা থেকে চলে যাচ্ছি। কবিতাতে দেখো 5খানা কবিতা আছে। রূপনারায়ণের কুলে শিকার, মহুয়া দেশ, আমি দেখি, ক্রন্দনরতা, জননীর পাশে, এই যে 5খানা কবিতা, 5খানা কবিতার সবগুলোই সহজ, খুব ভালো। তা দেখো, এই দুটো তোমাদের চলে এসেছে 2022 সালে চলে এসেছে। তাহলে দুটো 22 সালে চলে এসেছে, তাহলে বাকি পড়ে থাকছে 3খানি, এই একটা, এই একটা আর এই একটা। তাহলে এই 3টে হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই 3টে থেকে তোমাদের দুটো আসবেই, একটা করতে হয়। 5 নাম্বারের আছে, গদ্যই 5, পদ্যই 5, নাটকে 5, আন্তর্জাতিকে 5, আমার বাংলায় 5, সাহিত্যের ইতিহাসে 10 আর ভাষা থেকে 5। মুছে গেল পিঠে, বেশ। তা দেখো, নাটক থেকে এবার চলে যাই। নাটকে আছে, দুটো নাটক আছে, বিভাব আর নানা রঙের দিন। দুখানি নাটক আছে তোমাদের। এই দুখানি নাটকের মধ্যে তোমরা বিভাব নাটক থেকে পড়তে পারো, কারণ বিভাব নাটকের বিষয়বস্তুটা একটু কাহিনীর মতন সহজ সরল। আর নানা রঙের দিনটা যেহেতু রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মনের বেদনা মিশ্রিত ভাষা, দুটোই করতে পারো, অবশ্যই ভালো হবে। তবে বিভাব নাটক থেকে করাই বেটার হবে। দুটো থেকেই আসবে প্রশ্ন, দুটো থেকেই 2022 সালে এসেছিল। একটা করতে হবে তোমাদেরও। 2022 না, সরি, 2023 সালে এসেছিল। 2024 সালে তোমাদের 2024 সালে তোমাদের পরীক্ষায় দুটো থেকেই প্রশ্ন আসবে। যে কোনো একটা নাটক থেকে ভালো করে করলে পরে প্রশ্ন পেয়ে যাবে। তাহলে বিভাব নাটক থেকে প্রশ্নটা খুব সহজ হয়। তাহলে বিভাব নাটকটা ভালো করে করবে, নানা রঙের দিনটাও করবে। এই বিভাব নাটকটা কিছুদিন আগেই আমি পাঠ করলাম, ইউটিউবে ছাড়া আছে, দেখে নিতে পারো। বেশ, এরপর আন্তর্জাতিক কবিতা আর গল্প থেকে 5 নাম্বার আছে। কবিতা গল্প দুটো থেকে অপশন দেওয়া হবে। কবিতা থেকে এসেছিল, অলৌকিক থেকেও এসেছিল ওই 5 নাম্বারের প্রশ্ন, দুটো থেকেই এসেছিল 2023 সালে। এবার 2024 সালেও তোমাদের এই দুটো থেকেই আসবে, যে কোনো একটা করতে পারো। আমার সাজেশন হচ্ছে তোমরা অলৌকিকটা ভালো করে পড়ে নেবে। কেন? কারণ অলৌকিকের দুটো গল্প আছে, একটা গল্পের মধ্যে দুটো কাহিনী। একটা হচ্ছে মর্দানার জল পান কিভাবে হয়েছিল, আর 2 নাম্বার হচ্ছে সেই সাকার ঘটনা। এই দুটো কাহিনী মনে রাখলেই প্রশ্ন কিন্তু কমন নয়, উত্তর কিন্তু কমন পাবে, কারণ দুটো কাহিনীর মধ্যেই আছে সব কিছু। তাহলে দুটো প্রশ্ন করে নেবে, কমপ্লিট একদম। বেশ, এরপরে চলে যাবো আমার বাংলায়। আমার বাংলায় দেখো 5টা তোমাদের টপিক আছে। গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও। এখান থেকে কলের কলকাতা থেকে যদি তোমাদের করতে হয়, বহু প্রশ্ন করতে হবে, কিন্তু তোমাদের ভাগ্য ভালো, এটা 2023 সালে চলে এসেছে। 2023 সালে এটা চলে এসেছে। বেশ, এরপরে আর একটা কোনটা এসেছে 2023 সালে, ছাতির বদলে হাতি, এটা 2023 সালে এসেছে।
এইবার তাহলে তোমাদের তিনটে পড়ে থাকছে, একটা হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও। এই তিনটে থেকেই তোমাদের 2024 সালে আসবে। তাহলে এই তিনটে ভালো করে টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, টেক্সটের গল্পটা সুন্দরভাবে পড়ো। বিশেষ করে হাত বাড়াও থেকে এবছর আসার সম্ভাবনা আছেই, তাহলে ভালো করে পড়ে রাখবে। বেশ, তারপরে সাহিত্যের ইতিহাসে চলে যাচ্ছি। দেখো সাহিত্যের ইতিহাসে তোমাদের আছে গান আছে, চলচ্চিত্র আছে, চিত্রকলা আছে, ক্রীড়া আছে, বিজ্ঞান চর্চা আছে। এখান থেকে 5 নাম্বার, 5 দুগুণে 10 নাম্বারের আসে। এই 10 নাম্বার কোথা থেকে আসবে? ওই 5টা থেকে 4টে প্রশ্ন দেবে, 2টো করতে হয়। এবার একটা থেকে আসেনি, 5টা আছে তো, এইখানকার মধ্যে একটা, যে কোনো একটা কিন্তু 2023 সালে আসেনি, উনি কিন্তু 24 সালে আসবেন। কে এসেছে? সে হচ্ছে ইনি, বিজ্ঞান চর্চা। বিজ্ঞান চর্চা কিন্তু 2023 সালে আসেনি, বিজ্ঞান চর্চা থেকে প্রশ্ন আসবেই তোমাদের। তাহলে বিজ্ঞান চর্চাটা ভালো করে করতে হবে। আর যেটা করতে হবে সেইটা হচ্ছে সব থেকেই করা উচিত, তবে চলচ্চিত্র আর চিত্রকলা থেকে অল্প অল্প প্রশ্ন করলেই কিন্তু তোমরা একটা পেয়ে যাবে। তাহলে বাস ক্লিয়ার, 1 2 3টে করলে পরে কিন্তু হয়ে যাচ্ছে। বেশ, এরপরে দেখো ভাষা থেকে, দেখো পিঠের মুছে গেল। ভাষাতে 5 নাম্বার আছে, ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। ঠিক আছে, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। বেশ, এইখান থেকে কোনটা আসেনি? দেখো ভাষা থেকে কিন্তু চলে এসেছিল ধ্বনি তত্ত্ব। আচ্ছা, ধ্বনি তত্ত্বটা চলে এসেছিল, আর চলে এসেছিল শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, এই দুটো এসছে। তাহলে তোমাদের আসতে পারে বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব। এই দুটো থেকে ভালো করে প্রশ্ন করলে কমন পাবেই, গ্যারেন্টি। ঠিক আছে, বেশ, এবার রচনাতে চলে যাই। রচনা আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছি, সেই রচনাগুলো করবে। আর যে ফরম্যাট আছে জীবনীর, সেই ফরম্যাট করবে। তাহলে তো 50-এ 50 হয়ে গেল, ক্লিয়ার। এমসিকিউ এসিকিউ এর কথা বলবো। বেশ, ঠিক আছে, এইবার আমি সাজেশনগুলো দিচ্ছি, তোমরা এবার দেখে নাও একটু, শুনে নাও। বেশ, গদ্য থেকে প্রথমে আমি বলছি। তবে তোমাদের কাছে আমার নিবেদন, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে, ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, এবং তোমরা অবশ্যই যে কোনো একটা কমেন্ট করো। ঠিক আছে, আমি দেখলাম সম্রাট এক্সক্লুসিভ, উনি ভিডিও ছাড়লেই 1000টা কমেন্ট হয়ে যাচ্ছে। অবশ্যই উনি ভালো স্যার, তবে আমিও তোমাদের জন্য সাজেশন করছি, তোমরা আমাকেও একটা কমেন্ট করে দাও। ঠিক আছে, বেশ, দেখো গদ্য থেকে, কে বাঁচায় কে বাঁচে, এখান থেকে দিয়েছি মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন। আরেকটা দিয়েছি ওখান থেকে, দিন দিন মৃত্যুঞ্জয় কেমন যেন হয়ে যেতে লাগলো। দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি। নেক্সট, সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। মৃত্যুঞ্জয় কে, সে কেমন মৃত্যু কিভাবে দেখেছিল, সেই মৃত্যু দেখার ফলে তার কি রকমের প্রতিক্রিয়া হয়েছিল। ব্যাস, কে বাঁচায় কে বাঁচে থেকে এই 3টে প্রশ্ন করবে। ঠিক আছে, এরপরে চলে যাব ভাত গল্পে। দেখো ভাত গল্পটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভাত থেকে তোমাদের প্রশ্ন আসবেই। ভাত গল্পটা খুবই সহজ, আমি ভাত গল্পটা তোমাদের টেক্সট আকারে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। তোমরা টেক্সট পড়বে আর ওই ভিডিওটা একবার দেখবে, আমি আশাবাদী, গ্যারেন্টি বলতে পারি, তোমরা ভাত গল্প থেকে সমস্ত বিষয়বস্তু ক্লিয়ার করে ফেলবে। তাই ওই গল্পটা একবার দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। তাহলে দেখো ভাত থেকে তো প্রশ্ন আসবেই। ভাত, বাদার ভাত খেলে তবে সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি। নেক্সট, যা আর নেই, মাতলার গর্ভে গেছে, সেই দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। নেক্সট, এই সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে, গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়। এই 3টে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ,
এছাড়া আমি বলি কি ভাত গল্পটা ভালো করে করবে, লাইনটা তোমাদের প্রশ্নের লাইনটা আনকমন হতে পারে কিন্তু উত্তরটা দেখবে তোমাদের কমন। দুটো কথা, একটা কথা হচ্ছে উৎসবদের সংসার লুটোপুটি গেল দুর্যোগের মধ্য দিয়ে, আর 2 নম্বর কথা উৎসবচারী ভাত খাবে আর সেই ভাত খাবার জন্য বড় বাড়িতে কাঠ কাটছিল কিন্তু তার কপালে ভাত জুটলো না, জুটেছিল শেষকালে, তারপরে পরিণত হয়ে গেল ভয়ঙ্কর। তাহলে সেই দুটো কাহিনী ভালো করে জানলে পরেই কিন্তু ভাত গল্প থেকে একটা গদ্য থেকে নাম্বার 5 নাম্বার পকেটে ভরে নেওয়া যাচ্ছে। ঠিক আছে, বেশ। এরপরে চলে যাব তোমাদের ভারতবর্ষ থেকে। ভারতবর্ষ থেকে যেটা দিয়েছি সেটা দেখো, ভাত গল্প থেকে আরও দুটো দিয়েছি। দেখো, সে বুঝতে পারে ওরা সব ভাত পথে ফেলে দিচ্ছে, ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, ওরা সব ভাত পথে ফেলে দিতে যাচ্ছে কেন, বুঝতে পেরে সে কি করেছিল। এরপরে চলে যাচ্ছি ভারতবর্ষ থেকে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য, হঠাৎ বিকেলে কী রকম দৃশ্য দেখা গেল, দৃশ্যকে অদ্ভুত বলা হয়েছে কেন। নেক্সট, ভারতবর্ষ গল্পে বর্ণিত অকাল দুর্যোগের পরিচয় দাও। দেখো, অকাল দুর্যোগের কথা ভাত গল্পে বললাম, আবার অকাল দুর্যোগের কথা ভারতবর্ষ গল্পে বললাম, এই জায়গাটা মাথায় রেখো। নেক্সট, তারপরে দেখো, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, এই যে ভারতবর্ষ গল্পে বুড়ির এই মন্তব্য, এই মন্তব্যের তাৎপর্য লেখো। বা সেই সময় এলো এক পুজো থুত্তুরে ভিখিরি বুড়ি, লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো। তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে, এর বাইরে প্রশ্ন করার দরকার নাই, 100% কমন ধরে রাখো, আসবেই। তাহলে যেখান থেকে বললাম ভাত গল্পটা করবে, আর এই দিকে মহুয়ার দেশটা বা আমি দেখি, এই দুটো কবিতা ভালো করে করবে, একদম এইখানে থেকে 5 নাম্বার হয়ে গেল। শর্টের জন্য কিন্তু তোমাদেরকে টেক্সটটা পড়তে হবে, টেক্সটটা ভালো করে পড়ে রাখতে হবে, বড় প্রশ্ন করার দরকার নয়, শর্টের জন্য টেক্সটের গল্পটা ভালো করে পড়ে রাখতে হবে, লাইন তুলে দেবে, বেশ। এরপরে দেখো তোমাদের চলে যাচ্ছি আমি পদ্যতে, রূপনারায়ণের কুলে চলে যাচ্ছি। দেখো, আমি দেখি থেকে, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন, সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি নির্দেশ দিয়েছিলেন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশ, তোমাদেরকে বলি, তোমরা বলছো যে স্যার এটা দিয়ে দেন, আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি এই ভিডিওর মাধ্যমেই। আমি তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর, প্রশ্ন দিয়ে দেবো, সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে আমি কিন্তু দিয়ে দেবো। তাই তোমরা দেখো, শুনে নাও, এখন কেবল প্রশ্নগুলো শুনে নাও, মাথাতে ঢুকিয়ে নাও, তারপরে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি ঠিক, বা ভিডিওতে না দিয়ে আমি তোমাদেরকে কোথায় দেবো সেটা বলে দেবো। বেশ, দেখো, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখা দরকার কেন। নেক্সট, ক্রন্দনলতা জননী থেকে, তাহলে আমি দিলাম কি, আমি দেখি থেকে দুটো প্রশ্ন দিয়েছি, এই দুটো ভালো করে করবে। ক্রন্দনলতা জননী থেকে দিয়েছি দুটো, ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় কবি ক্রন্দনলতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে করেছেন, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, ধরে নাও চলে এসেছে, তাহলে এই প্রশ্নটা ভালো করে করবে। নেক্সট, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন। ঠিক আছে, বেশ। এরপরে চলে যাব মহুয়ার দেশ, মানে চরম গুরুত্বপূর্ণ। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে, তারা অবসন্ন কেন, ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন। নেক্সট, মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন কিভাবে নাগরিক জীবনের ক্লান্তি থেকে শান্তি পাওয়ার কথা বলেছেন, আলোচনা করো। নেক্সট, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ, এখানে আমার বলতে কার কথা বোঝানো হয়েছে, এমন কামনার কারণ কি, এই কটা প্রশ্ন দিয়েছি, ভালো করে মহুয়ার দেশটা করে নেবে। বেশ, এরপর রূপনারায়ণের কুলে থেকে শিকার থেকে একটা করে দিয়েছি, করার দরকার নাই, যারা ভালো স্টুডেন্ট তারা করে রেখো। বেশ, দেখো, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, এখানে বলা হয়েছে
কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্য দিয়ে কিভাবে পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। যদি প্রশ্ন ভীষণ কঠিন হয় তাহলে এই প্রশ্ন আসবে, তার জন্য এখান থেকে একটাই দিয়েছি। এই একটা করলে কঠিন হলে এখান থেকে লিখে দিতে পারবে যদি এই কমনের মধ্যে না আসে। হ্যাঁ, তারপরে দেখো শিকার কবিতায়, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। তাহলে যদি ওইগুলো থেকে না আসে মানে কঠিন কোশ্চিন, ওইগুলো থেকে না আসা মানেই জানতে হবে যে কঠিন, তাহলে না আসে তখন কিন্তু এই শিকার কবিতা থেকে আসবে এইটাই। তাহলে একটা শিকার কবিতা থেকে করলে আর একটা ক্রন্দনরতা জননী, আর একটা করলে রূপনারায়ণের কুলে থেকে একটা করলে, তাহলে এই দুটো একটা একটা করে দিলাম। আর ওইদিকে ক্রন্দনরতা জননীর পাশে দুটো দিয়েছি, আমি দেখিয়ে থেকে দুটো দিয়েছি, মহুয়া দেশ থেকে 4টে দিয়েছি। তাহলে তোমরা মহুয়া দেশ থেকে 4টে করলে পরেই কিন্তু একটা কমন পেয়ে যাচ্ছ। ক্রন্দনরতা জননীর পাশে থেকে আমি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বলেছি, সেই প্রশ্নটা করলে পরেই কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে ব্যাস তোমাদের গদ্য পদ্য মিটে গেল। এরপরে দেখো, এরপরে নাটক থেকে, নাটক আছে কি, নাটক আছে আমি দেখি, নাটক আছে বিভাব আর নানা রঙের দিন। তাহলে বিভাব নাটক আর নানা রঙের দিন থেকে দেখো প্রশ্ন দিয়েছি। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, ধরে নাও এইটা চলে এসেছে, ঠিক আছে, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র। নেক্সট, নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বা এই নাটকটি একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থকতা লাভ করেছে আলোচনা করো। অথবা দিয়েছি আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই। কোন নাটকের অংশ বক্তাকে তিনি কেন ওই গ্রিন রুমে ঘুমান? এই প্রশ্নটা শর্টে এমসিকিউতে বারবার বলছিলাম। নেক্সট, প্রাক্তন অভিনেতা রাজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। কে কাকে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেছেন? কে কাকে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেছেন আলোচনা করো। তারপরে দেখো ভীষণ গুরুত্বপূর্ণ এটা, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে এই মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এটা করে রেখোই অবশ্যই। তারপরে দেখো আমার দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। নেক্সট, এবার চলে যাব বিভাব নাটক থেকে। বিভাব কথাটি সাধারণ অর্থ কি, বিভাব নাটকের নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো। নেক্সট, আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাব নাটকের যে চিত্র বিভাব নাটকে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। তাহলে বিভাব নাটকের এই দুটো প্রশ্ন, বাদ বাকি ওই কাহিনীগুলো জেনে নিলেই হবে। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল। নেক্সট, জীবন কোথায়, কে কাকে কথা বলেছেন, বক্তা জীবনকে খুঁজে পাওয়া যাবে কোথায় বলে মনে করেছেন। নেক্সট, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তা কে, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো কেবল তোমরা শুনে নাও, আমি কিন্তু তোমাদেরকে সব পিডিএফ আকারে দিয়ে দেবো। ঠিক আছে, কোথায় দেবো, কোন ভিডিওটা দেবো আমি এক্ষুনি বলে দিচ্ছি। দেখো, তারপরে দেখো আন্তর্জাতিক কবিতা। আন্তর্জাতিক কবিতা দেখে নাও বা গল্প দুটো আছে, একটা হচ্ছে প্রতিজানমে অনেক মজুরের প্রশ্ন, আর একটা হচ্ছে অলৌকিক। অলৌকিকটা ভালো করে করলেই হবে, তো দুটো থেকেই প্রশ্ন দিয়েছি। আন্তর্জাতিক থেকে কবিতা থেকে দেখে নাও, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়, লিমা কারা বানিয়েছিল এবং তারা কোথায় থাকতো, কবির বক্তব্য বিবৃত করো। নেক্সট, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতা অনুসারে কবির ইতিহাস চেতনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। কবির যে ইতিহাস চেতনার পরিচয় পাওয়া যায় এই প্রশ্নটা ধরে নাও চলে এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা করলেই যে কোনো প্রশ্ন আসুক ওখান থেকে সব লিখে দিতে পারবে। সুতরাং এই একটা প্রশ্ন ভালো করে রাখো, এমন করে রাখো যাতে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে প্রশ্ন এলেই লিখে দিতে পারো। ঠিক আছে, এই একটাই করে রাখো এইখান থেকে। তবু আমি কয়েকটা আরও সাজেশন দিয়েছি, দেখে নাও। কে গড়ে তুললো আবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছি, কিন্তু আমার সাজেশনের মধ্যে আবার সাজেশন, তার মধ্যে আবার সাজেশন করেছি। ঠিক আছে, বেশ। দেখো তারপরে অলৌকিক গল্প থেকে, হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, বা এটা এরকম করে দিতে পারে, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো।
গল্পটা কি? তেষ্টা মেটানোর জন্য মর্দানা কি করেছিল, তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল, বা গুরু গভীর সমস্যায় পড়লেন, এখানে গুরুকে তিনি কি সমস্যায় পড়লেন, সেই সমস্যার সমাধান কি করে করলেন। ওই একই ঘটনা বারবার বিভিন্ন রকম ঘুরি ফিরিয়ে প্রশ্ন। তারপরে দেখো চোখের জলটা, দ্বিতীয় ঘটনা, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন, সেই ঘটনা নিজের ভাষায় লেখো। অথবা নেক্সট, অবাক বিহ্বল হয়ে বসে আছি, মুখে কথা নেই। কার মুখে কথা নেই, কেন নেই? নেক্সট, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটি কি ছিল, তার মানসিকতার কি পরিবর্তন হয়েছিল। ঠিক আছে, আরেকটা দিয়েছি, গল্পটি মনে পড়লেই হাসি আসতো, কোন গল্পের কথা বলা হয়েছে, গল্পে লেখকের বিশ্বাস জন্মানোর কারণ কি ছিল। নেক্সট, উনি রীতিমতো হতভম্ব, ভীষণ গুরুত্বপূর্ণ, কে রীতিমতো হতভম্ব, হতভম্ব হওয়ার কারণ হিসেবে কি ঘটেছিল। তাহলে এই যে এই কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর বাইরে করার দরকার নাই, এর মধ্যেই আসবে, এর মধ্যে থেকেই আবার সাজেশন করে দিলাম। ঠিক আছে, সেইগুলো করে নিতে হবে। বেশ, নেক্সট, এর মধ্যে থেকে যদি আমি অলৌকিক থেকে একটা সাজেশন করি, তাহলে অলৌকিক থেকে বলতে হবে তোমাদেরকে সাজেশনটা, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটি শোনালেন, বক্তার কি মানসিকতার পরিবর্তন হয়েছিল। এই যে দ্বিতীয় পার্টের কোশ্চিনটা, তোমরা এইটা ডাইরেক্ট না আসছে, অন্যভাবেও আসতে পারে। ব্যাপারটা হচ্ছে কি, দুটো প্রশ্ন বলেছি তোমাদেরকে আগেই, অলৌকিক গল্প থেকে প্রথম পার্টের প্রশ্ন চলে এসেছে, না আসার সম্ভাবনা দ্বিতীয় পার্টের, অর্থাৎ সেই যে শাখাতে, সেই যে প্রাণ বলি দিয়েছিল স্বাধীনতা সংগ্রামীরা, সেই ট্রেনটাকে থামানোর ব্যবস্থা করেও মানে বহু কষ্টে ট্রেন থামিয়েছে, কিন্তু তার আগে বহু মানুষকে কেটে দুমড়ে মুচড়ে একদম লাশ বানিয়ে দিয়েছে, রক্ত নদীর ধারা বয়ে দিয়েছে, সেই ঘটনাটা বলতে হবে। নেক্সট, এবার চলে যাচ্ছি আমার বাংলাতে। আমার বাংলা আন্তর্জাতিক কবিতা হয়ে গেল, এবার আমার বাংলাতে চলে যাচ্ছি। দেখো, আমার বাংলাতে 5খানা টপিক আছে। প্রথমেই আমি যেটা আলোচনা করছি, ছাতির বদলে হাতি। দেখো, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তারপরে নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে সে বাড়ির দিকে চলে, ওই চেংমানেরই কথা। কার কথা বলা হয়েছে, সে নতুন ছাতা মাথায় কিভাবে দিয়েছিল। তোমরা জানো, গল্পটা আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছি, এই গল্পটা থেকে তোমরা কিন্তু ওই গল্পটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। নেক্সট, কলের কলকাতা থেকে, তাহলে ছাতির বদলে হাতি হলো কলের কলকাতা থেকে। দেখো, কলের কলকাতা থেকে একটা দিয়েছি, মানে কেন 2023-এ এসেছে, দেওয়ার দরকার নাই, করার দরকার নাই, তবু একটা ভীষণ গুরুত্বপূর্ণ যেটা, সেইটা দিয়েছি। যদি প্রশ্নপত্র কঠিন হয় তাহলে কিন্তু এই দুটো থেকেই আসবে, এটা মনে রেখো। নেক্সট, বাসরে সে কি আজব শহর, কে কোন শহরের কথা বলেছিল, এই আজব শহরের কেমন বর্ণনা সে দিয়েছিল। ঠিক আছে, কলের কলকাতা থেকে। এরপরে যেগুলো দেবো সেইগুলো থেকে প্রশ্ন আসবেই। দেখো, এবার দিয়েছি গাঢ় পাহাড়ের নিচে থেকে, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, বা গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার পরিচয় দাও। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মাথায় রেখো। আমি যে পিডিএফটা দেবো সেটা তোমরা বার করে নেবে, সেইখানে কিন্তু স্টার চিহ্ন দিয়ে দেবে, আমার কিন্তু স্টার চিহ্ন দেওয়া নাই এখানে। বেশ, তাহলে দেখো, তারপরে কিন্তু হাতিবেগারা চললো না, হাতিবেগার আইন কি তা চললো না কেন। নেক্সট, এই অঞ্চলে গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়, কোন অঞ্চলের কথা বলা হয়েছে, গারোদের ঘরের বিবরণ দাও। নেক্সট, এরপরে চলে যাব হাত বাড়াও। তাহলে একটা হলো, মেঘের গায়ে জেলখানা বলি নেই, এটা হলো। এবার হাত বাড়াও থেকে দেখো, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো, লেখো কাকে কিভাবে সাহায্য করতে বলেছেন তা লেখো। অথবা সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে, কে শনাক্ত করছে, কাদের খুনি বলা হয়েছে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এইটাই আসবে, এইটা ভালো করে রাখবে। নেক্সট, সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে, তাৎপর্য বিশ্লেষণ করো। ওই হাত বাড়াও থেকেই আছে, এটা একটা প্রশ্ন করলে এগুলো সবই হয়ে যাচ্ছে। হাত বাড়াও থেকে খুব ছোট্ট বেলা গো, মানে 1.5 পাতাও নয় এই গল্পটা। নেক্সট, জেলখানাটা, এবার মেঘের গায়ে জেলখানা, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান, একটা হাঁটুর সমান। তাহলে কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরূপ অত্যাচার করা হতো,
ভয়ঙ্কর অত্যাচার করা হতো, সেই অত্যাচারের ঘটনাটা বর্ণনা করবে। বা মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। ব্যাস, এই ছিল আমার বাংলা থেকে আলোচনা। এরপরে ভাষা থেকে দেখো, ভাষা থেকে শব্দার্থ বলেছিলাম কি ধ্বনিতত্ত্ব শব্দার্থ তত্ত্ব থেকে চলে এসেছে, তোমাদের রূপতত্ত্ব আর বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন কিন্তু আসবেই। তবু আমি সাজেশন করেছি সবগুলো থেকেই। এবার কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি বলে দেবো এখন, কিন্তু তোমরা সাজেশন যখন পাবে তখন কিন্তু এইটা তো বলে দেওয়া থাকবে না। দেখো, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারার পরিচয় দাও। শব্দার্থ তত্ত্ব থেকে এসেছে, এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্ট পেপারে প্রায় পেজে দিচ্ছে, কিন্তু তবুও এইটা ততখানি গুরুত্বপূর্ণ নয়, তবু সাজেশন হিসাবে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে বাক্যের অব্যবহিত উপাদান বলতে কি বোঝো, উদাহরণ সহ বিষয়টি বুঝিয়ে দাও, বা ওইটাই আর কি, বাক্যের অব্যবহিত উপাদানের স্বরূপ বিশ্লেষণ করো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ, 100% শিওর এই প্রশ্নটা আসবে। এই একটা করলেই হবে, ভালো করে এটা করে নাও তাহলেই হবে। নেক্সট, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভাষাবিজ্ঞানের আলোচনায় তিনটি বহুল প্রচলিত শাখার নাম লিখে যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা টেস্ট পেপারে প্রায় পেজে আমি 3টে টেস্ট পেপার করেছি, WBTA, ABTA, WBHA, তারপরে র্যাপিড টেস্ট, টার্গেট, এগুলোও করিয়েছি। তাহলে তোমরা ওইখান থেকে যে বড় প্রশ্নগুলো আছে তাদের মধ্যে এই প্রচলিত ভাষা বিজ্ঞানের আলোচনায় 3টি যে বহুল প্রচলিত শাখা আছে, সেই তুলনামূলক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, এইগুলো থেকে যে কোনো একটি সম্পর্কে উদাহরণসহ আলোচনা করতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও আসার সম্ভাবনা আছে। তাহলে এইখান থেকে একটা প্রশ্ন দিলাম, ভাষাবিজ্ঞান থেকে ওইটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর বাক্য থেকে একটা দিলাম, বাক্যের অব্যবহিত উপাদান দুটো, এই দুটোর মধ্যে গ্যারেন্টি একটা আসবেই। নেক্সট, তারপরে দেখো ধ্বনিতত্ত্ব, উদাহরণ সহ গুচ্ছধ্বনি আর যুগ্ম বা যুক্ত ধ্বনির পরিচয় দাও। নেক্সট, বিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও, বা অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। নেক্সট, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য আলোচনা করো। বাগধ্বনি সম্পর্কে তোমার ধারণা লিপিবদ্ধ করো। রূপমূল কাকে বলে, স্বাধীন ও পরাধীন রূপমূল উদাহরণ সহ আলোচনা করো। আবিধানিক রূপমূল ও ব্যাকরণসম্মত রূপমূলের পরিচয় দাও, এটা আসতে পারে। নেক্সট, প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগ অনুযায়ী প্রত্যয় কয় প্রকার ও কী কী, প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও। সমাস কাকে বলে, পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসের শ্রেণীবিভাগ আলোচনা করো। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কী কী আলোচনা করো। মূর্ণমাল শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে আলোচনা করো। একদম গ্যারেন্টি এই কটার মধ্যে আসবেই, 100% গ্যারেন্টি, লিখে রাখো, 100% গ্যারেন্টি পরীক্ষায় আসবেই কমন। সুতরাং এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে রাখবে। এখন এই বাংলাটা 2 দিনের মধ্যে শেষ করে দেবে, ঠিক আছে, সাজেশন পাওয়ার সঙ্গে সঙ্গে। বেশ, এরপরে চলে যাব সাহিত্যের ইতিহাসে। সাহিত্যের ইতিহাসে অনেকগুলো প্রশ্ন করতে হবে তোমাদেরকে। সাহিত্যের ইতিহাসে বলেছিলাম বিজ্ঞান চর্চা থেকে তো আসবেই, তার আগে আমরা কিন্তু সবগুলো থেকেই করব। 4টে প্রশ্ন দেয়, 2টো আনকমন দেয় আর 2টো কমন দেয়, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে। 2022 সালে বা 23 সালের কথাটা দেখলে হবে না, আর করোনার কাল ছিল, তাহলে বাকিগুলো সব আনকমন। সুতরাং তোমাদেরকে সেই রকমভাবে প্রস্তুতি নিতে হবে, আমি বলে দেবো। বেশ, গানের ধারায়, বাংলা গানের ধারায় কে কে করবে, রজনীকান্ত সেন, সলিল চৌধুরী, নজরুল, অতুল প্রসাদ, সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়, সলিল চৌধুরী, মান্না দে। এই যে এই কটা 4-8টা, এই কটা গানের ধারা থেকে করবে, এই কটা থেকে একটা আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। নেক্সট, এইবার বাংলার 2টি লোকসঙ্গীতের নাম লেখো, লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, পট শব্দের অর্থ কী, কালীঘাটের পট বা পট শিল্প সম্পর্কে আলোচনা করো। নেক্সট, চিত্রকলায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। নেক্সট, গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কি বলতে পারো, যামিনী রায়ের অবদান করো। চিত্রকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটা বলছি, চলচ্চিত্রে তপন সিংহের অবদান আলোচনা করো।
এটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এই দুটো প্রশ্নই। ঠিক আছে, তারপরে দেখো বাংলা চলচ্চিত্রে ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। নেক্সট, বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। বিজ্ঞান চর্চা থেকে কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়ের বিজ্ঞান চর্চায় ভূমিকা আলোচনা করো। বেশ, বিজ্ঞান চর্চা থেকে আরও প্রশ্ন অ্যাড হবে, যেটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো বা জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। দিয়েছি? হ্যাঁ দিয়েছি, পরে দিচ্ছি এটা। নেক্সট, তথ্যচিত্র বাঙালি ক্রীড়া প্রতিযোগিতায়, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু, ফুটবল। ঠিক আছে, ফুটবলটা ভীষণ গুরুত্বপূর্ণ। বাঙালির ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলের কিভাবে সূত্রপাত হয়েছিল, এই পর্বের ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে আছে, বাংলা ফুটবলের কোন ঘটনা কিভাবে জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল। নেক্সট, বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ, ভীষণ 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 গুরুত্বপূর্ণ। নেক্সট, বাংলা রামায়ণের দাবা খেলা স্রষ্টাকে, এই খেলায় বাঙালি সাফল্যের পরিচয় দাও। নেক্সট, বাংলা ক্রিকেটে সারদা রঞ্জন রায়চৌধুরীর অবদান আলোচনা করো। বা সব থেকে গুরুত্বপূর্ণ এই সাহিত্যের ইতিহাসের মধ্যে, খেলার মধ্যে সৌরভ গাঙ্গুলির অবদান আলোচনা করো। ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলির, মানে ধরে নাও এটা রচনাতেও আসতে পারে, কিংবা ধরে নাও তোমরা সাহিত্যের ইতিহাসে আসতে পারে। রচনাতে আমি দিইনি সাজেশন, এই খালি মুখে বলে দিচ্ছি, এইটা তৈরি করে রাখবে। একদম রিসেন্ট ঘটনাটা, সৌরভ গাঙ্গুলির রিসেন্ট ঘটনা বইয়ে পাবে না, যে নতুন নতুন বইগুলো বেরিয়েছে সেইগুলোই পাবে, বা তোমাদের বাংলার সম্রাট এক্সক্লুসিভের বইয়ে পেতে পারো, আমি জানি না। তোমরা ওই বইটা দেখো, যদি পেয়ে যাও তাহলে খুব ভালো কথা। বেশ, ঠিক আছে। নেক্সট, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু বা বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। আর একটা খেলা থেকে দিয়েছি, সাঁতার বা টেবিল টেনিস সম্পর্কে আলোচনা করো। এই কটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই কটা অবশ্যই করে রাখবে। এই কটা আমাদের গ্যারেন্টি তো বটেই, আসবেই। এইবার আমরা রচনা নিয়ে আলোচনা করি। দেখো দেখো রচনা কয়েকটা দিয়েছি, বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, প্রাকৃতিক বিপর্যয়, ভ্রমণের মূল্য, আর দেশপ্রেম, ভারতের দেশপ্রেম বা বিশ্ব উষ্ণায়ন। এই যে এই কটায় দিয়েছি রচনা, এই কটার মধ্যে একটা আসার প্রবল সম্ভাবনা। এই রচনা বা জীবনী কটা দিয়েছি দেখে নাও। জীবনী বেশি দিন, সন্ধ্যা মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ দাস, রামমোহন রায়, বেগম রোকেয়া, ভগ্নী নিবেদিতা, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, মধুসূদন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই কটা দিয়েছি তোমাদের জীবনী। জীবনীটায় যে ফরম্যাটটা লিখিয়ে দিয়েছি, সেই ফরম্যাটটায় যে ভিডিওগুলো, আগের ভিডিওগুলো আছে, তাহলে সেই ফরম্যাট অনুযায়ী একটা জীবনী লিখে দিলেই কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, একটা করলেই হয়ে যাচ্ছে সব। আর তবুও এই বড় রচনাগুলোও করে রাখবে। নেক্সট, যারা ওই বিতর্ক লেখো, ভালোবাসো যারা, তাদের জন্য কয়েকটা বিতর্ক দিয়েছি। দেখো, ফেসবুক আশীর্বাদ, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত, তারপরে আধুনিক জীবনে বিদ্যাভ্যাস অপরিহার্য, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়, চলভাস ছাড়া চলমান জীবন, মোবাইল ছাড়া আমাদের চলমান জীবন অচল। এই কটা দিয়েছি। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের বাংলার সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। এর মধ্যে তোমাদের পরীক্ষায় আসবেই আসবেই আসবেই। আর এমসিকিউ এসএকিউ সেইগুলো তোমাদেরকে আমি একটা সাজেশন দেবো, সেইখান থেকে এমসিকিউ এসএকিউ আসবেই। এবার তোমরা বলছো যে তোমাদের সাজেশনটা দেখো, তোমরা সাজেশনটা এইখান থেকে স্ক্রিনশট করে নাও, দিয়ে তোমরা সাজেশনটা বার করে নেবে। ঠিক আছে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবে এবং একটা কমেন্ট করবে।
ঠিক আছে, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ। সবাই ভালো থাকো, সবারই খুব সুন্দর খুব ভালো পরীক্ষা হোক। ঠিক আছে।